এই মুহূর্তে যদি তোমার মনে হয় আর পারছো না, সব শেষ, চেষ্টা করেও কিছু হলো না, তোমার কষ্ট কেউ বোঝে না, তাহলে ভিডিওটা স্কিপ করো না। কারণ আজ শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে কথা বলবেন, ঠিক তোমার মনের ভাষায়। তুমি একা নও। শ্রীকৃষ্ণের প্রথম কথা: হে অর্জুন, যখন তুমি ভাবছো তুমি একা, তখনই আমি তোমার সবচেয়ে কাছে থাকি। তুমি যখন রাতে চুপচাপ কাঁদো, যখন কাউকে বলতে পারো না তোমার কষ্ট, যখন মনে হয় ঈশ্বরও বুঝি মুখ ফিরিয়ে নিয়েছেন, ঠিক সেই সময়ই শ্রীকৃষ্ণ বলেন, আমি দেখছি, আমি জানি। এই কষ্টটাই শেষ নয়। যা কিছু ঘটে তা চিরস্থায়ী নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, দুঃখ ক্ষণস্থায়ী, সুখও ক্ষণস্থায়ী। আজ যে ব্যথা তোমাকে ভেঙে দিয়েছে, কাল সেটাই তোমার শক্তির গল্প হবে। তুমি হয়তো ভাবছো আর কত, কিন্তু কৃষ্ণ বলেন, আর অল্প সময়, তারপর আলো। যখন মনে হয় সব হারিয়ে ফেলেছ, তুমি কিছু হারাওনি, তুমি শুধু প্রস্তুত হচ্ছ। যেমন তীর ছোড়ার আগে ধনুক টানতে হয়, ব্যথা লাগে, তেমনি জীবনে বড় কিছু পাওয়ার আগে মানুষকে ভেঙে ফেলা হয়। শ্রীকৃষ্ণ বলেন, যাকে আমি বেছে নিই তাকেই আগে ভাঙি। যখন নিজের উপরই বিশ্বাস থাকে না, তুমি বলো, আমি পারবো না। কৃষ্ণ বলেন, আমি আছি, তাই তুমি পারবে। তোমার শক্তি তোমার ভেতরেই আছে, কিন্তু তুমি সেটা ভুলে গেছো। শ্রীকৃষ্ণ কাউকে দুর্বল বানান না, তিনি শুধু আমাদের নিজের শক্তি চিনিয়ে দেন, যখন বাঁচার ইচ্ছেটাই হারিয়ে যায়। শোনো, এই কথাটা খুব জরুরি। তুমি বেঁচে আছো মানে এখনো তোমার কাজ শেষ হয়নি। যদি তোমার গল্প শেষ হয়ে যেত, তাহলে কৃষ্ণ তোমাকে এখানে রাখতেন না। তিনি বলেন, যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ আশা শেষ নয়। কৃষ্ণের সবচেয়ে শান্ত করার কথা, আমার ওপর সব ছেড়ে দাও। সব বোঝা একা টানতে হবে না, সব প্রশ্নের উত্তর এখনই পেতে হবে না। শুধু এইটুকু করো, আজকের দিনটা পার করো, আগামীকাল আমি দেখব। এই প্রতিশ্রুতি শ্রীকৃষ্ণের। যদি আজ এই ভিডিওটা শুনে তোমার চোখে জল এসে যায়, তাহলে জানবে কৃষ্ণ তোমার সঙ্গে কথা বলেছেন। এই ভিডিওটা লাইক করো না আমার জন্য, করো নিজের জন্য। আর যদি কারো জীবনে অন্ধকার নেমে আসে, এই ভিডিওটা তার কাছে পৌঁছে দিও। কারণ কেউ ভেঙে পড়লে শ্রীকৃষ্ণের কথাই সবচেয়ে বড় ওষুধ। সব শেষ হয়নি, কৃষ্ণ আছেন, আর যতক্ষণ তিনি আছেন ততক্ষণ আশা আছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।